আসসালামু আলাইকুম। সকলকে আমন্ত্রণ আনন্দ টিভি সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সুমাইয়া আজাদ। পিলখানা ট্র্যাজেডিতে নিহত সেনা কর্মকর্তাদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার সকালে রাজধানীর বনানীর সামরিক কবরস্থানে গিয়ে রাষ্ট্রপতির পক্ষে তার সামরিক সচিব মেজর জেনারেল SM সালাউদ্দিন ইসলাম এবং প্রধানমন্ত্রীর পক্ষে তার সামরিক সচিব মেজর জেনারেল নকিব আহমদ শ্রদ্ধা নিবেদন করেন। মুসামিয়ার প্রতিবেদনে জানাচ্ছেন শামিউল জাবের, ক্যামেরায় ছিলেন আলী আহমেদ। পিলখানা হত্যাকাণ্ডে শহীদ সেনা কর্মকর্তাদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাষ্ট্রপতি আব্দুল হামিদের পক্ষে তার সামরিক সচিব মেজর জেনারেল SM সালাউদ্দিন ইসলাম ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে তার সামরিক সচিব মেজর জেনারেল নকিব আহমদ চৌধুরী বনানী সামরিক কবরস্থানে পুষ্পস্তবক অর্পণ করেন। 2009 সালের 25 ফেব্রুয়ারি রাজধানীর পিলখানায় এক মর্মান্তিক ঘটনায় বাংলাদেশ হারায় 57 সেনা কর্মকর্তাকে। পিলখানা হত্যাকাণ্ডের 12 বছরে বিস্ফোরক আইনের মামলার বিচার কার্যক্রম শেষ হয়নি। 2013 সালের 5 নভেম্বর নিম্ন আদালতের রায় এবং 2017 সালের 27 নভেম্বর হাইকোর্টের ডেথ রেফারেন্স ও আপিল নিষ্পত্তি হয়। এ ঘটনার বিস্ফোরক আইনে করা মামলা এখনো বিচারাধীন। 12 বছর পেরিয়ে গেলেও বিচার কার্য সম্পন্ন না হয় আক্ষেপ ঝরল নিহত সেনা কর্মকর্তার স্বজনদের কণ্ঠে। এই আসামিদের দ্রুত ফাঁসি হোক, এটা আমরা দেখতে চাই। একটু তদন্ত হয়ে একটা রায় হোক, রায়ের পরে এই বিচারটা যাতে দ্রুত কার্যকর হয়। এখন 12 বছর হয়ে গেছে, আরো বছর যাতে আমাদের অপেক্ষা করতে না হয়। যে রায়টা হয়েছে রায়ের যাতে দ্রুত বাস্তবায়নটা হয়। ইমাজিন করি যে আমার বাবাকে কেমন করে গুলি দিয়ে মারা হয়েছিল বিডিআর দুর্ঘটনায়। এটা আমি চাই যে এটার জন্য বিচার হোক। এমন নির্মম নিষ্ঠুরতা দেখার জন্য প্রস্তুত ছিল না দেশবাসী। স্বজনদের আকুতিতে ভেসে আসে স্বজন হারানোর বেদনার প্রতিচ্ছবি। এ ঘটনায় দোষীদের বিচার নিশ্চিত দেখতে চান শহীদ সেনাদের পরিবারবর্গ। শামিউল জাবের, আনন্দ টিভি, সেন্ট্রাল ডেস্ক। পিলখানা হত্যাকাণ্ডে শহীদ সেনা কর্মকর্তাদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন র্যাবের মহাপরিচালক চৌধুরী আব্দুল আল মামুন। বৃহস্পতিবার রাজধানী বনানী সেনা কবরস্থানে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি বলেন, যে সকল কর্মকর্তারা শহীদ হয়েছেন তাদেরকে জাতি কখনোই ভুলবে না। এছাড়াও কর্নেল গুলজার ছিলেন একজন দক্ষ চৌকস অফিসার বলে উল্লেখ করেন র্যাবের মহাপরিচালক। কর্নেল গুলজার আহমেদ উনি অত্যন্ত দক্ষতার সাথে সাহসী কর্মকর্তা হিসেবে র্যাবে যে দায়িত্ব পালনের নজির স্থাপন করেছেন, যার জন্য আমরা তার জন্য গর্ববোধ করি। সেই কর্মকর্তা সহ 25 ফেব্রুয়ারি জঘন্য ঘটনায় যারা নিহত হয়েছেন তাদের সকলের প্রতি আজ আমরা শ্রদ্ধা নিবেদন করতে এসেছি। রাজধানী দারুসালাম থেকে 12 কেজি গাঁজা সহ রুবেল ও মোজাম্মেল হক নামের 2 মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব 4। বুধবার রাতে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন 4-এর একটি দল গাবতলী এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে। মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে দেশের সীমান্তবর্তী এলাকা থেকে মাদকদ্রব্য সংগ্রহ করে রাজধানী সহ পার্শ্ববর্তী এলাকায় বিক্রি করে আসছিল বলে জানায় র্যাব। বৃহস্পতিবার সকালে ময়মনসিংহ মহাসড়কে ভালুকার সিলস্টোর এলাকায় দাঁড়িয়ে থাকা একটি বালু ভর্তি ট্রাককে অপর একটি ট্রাক ধাক্কা দিলে ঘটনাস্থলে একজনের মৃত্যু হয়। এতে আহত হয় 9 জন। খবর পেয়ে ফায়ার সার্ভিস হতাহতদের উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে যায়। একটি ট্রাক এবং বালুবাহী ট্রাক এবং আরেকটি ট্রাকের সাথে সংঘর্ষ। আমরা তাৎক্ষণিক সংবাদ পেয়ে আমাদের ভালুকা ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স স্টেশন থেকে 2টা ইউনিট নিয়ে দ্রুত ঘটনাস্থলে চলে আসি। কক্সবাজারের একটি অভিজাত হোটেলে সারা দেশে প্রায় 1000 ব্যবসায়ীর অংশগ্রহণে অনুষ্ঠিত হল বাংলাদেশি ব্র্যান্ড মার্সেলের ব্যবসায়িক সম্মেলন। এ সময় উপস্থিত ছিলেন মার্সেলের পরিচালনা পর্ষদ সদস্য, এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটর এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা। সম্মেলনে ইলেকট্রনিক্স ব্যবসার চ্যালেঞ্জ মোকাবেলা করে শীর্ষে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করা হয়। মুজিব বর্ষ উদযাপন উপলক্ষে বুধবার ঢাকা রিচা মহাসড়কের 5 কিলোমিটার দীর্ঘ রাস্তায় আয়োজন করা হলো বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন 2021। বাংলাদেশ সেনাবাহিনী ব্যবস্থাপনায় উপজেলা প্রশাসন আয়োজিত বর্ণাঢ্য ম্যারাথনে সরকারি কর্মকর্তা কর্মচারী, সংবাদকর্মী, জনপ্রতিনিধি সহ বিভিন্ন শ্রেণী পেশার 2 শতাধিক মানুষ অংশ নেন এতে। ভোলা পৌরসভার 2 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মিজানুর রহমানের মহিলা সমর্থকদের ওপর হামলার প্রতিবাদে বৃহস্পতিবার দুপুরে ভোলার গাজীপুর রোডে অনুষ্ঠিত হল মানববন্ধন, প্রতিবাদ সভা এবং বিক্ষোভ মিছিল। এ সময় জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে নির্বাচনী পরিবেশ বজায় রাখার পাশাপাশি সুষ্ঠু শান্তিপূর্ণ ভোট প্রদান নিশ্চিতের দাবি জানান মানববন্ধনের অংশগ্রহণকারীরা। কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন হত্যাকাণ্ডের বিচারের দাবিতে দুপুরে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করল এলাকাবাসী। মানববন্ধনে এলাকার কয়েক হাজার বিক্ষুব্ধ জনতা অংশগ্রহণ করে। এ সময় দেলোয়ার হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারীদের ফাঁসির দাবিতে বক্তব্য প্রদান করেন নিহত স্বজন ও সুধীজনেরা।
নোয়াখালীতে সাংবাদিক বুরহানুদ্দিন মুজাক্কিরকে গুলি করে হত্যার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে লালমনিরহাটের হাতীবান্ধায়। হাতীবান্ধায় প্রেসক্লাব সভাপতি ইলিয়াস বসুনিয়া পবনের সভাপতিত্বে এতে বক্তব্য প্রদান করেন প্রেসক্লাবটির সাধারণ সম্পাদক নুরুল হক সহ অন্যান্য সাংবাদিকবৃন্দ। ক্ষমতায় থাকলে বিনয়ী হতে হয়, ক্ষমতায় থাকলে যদি বিনয়ী না হয়ে ঔদ্ধত্য আচরণ করা হয় তাহলে মানুষ বিরক্ত হয়। মঙ্গলবার ফরিদপুরে বীর মুক্তিযোদ্ধা ওয়াজিদ উদ্দিন খান পৌর মুক্ত মঞ্চে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে ডক্টর হাসান মাহমুদ এসব কথা বলেন। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী আশরাফুল কবিরের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক SM কামাল হোসাইন। নোয়াখালীতে সাংবাদিক বুরহানুদ্দিন মুজাক্কিরের খুনিদের গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন মাদারীপুর ও রাইজের উপজেলা কর্মরত সাংবাদিকরা। দুপুরে উপজেলার টেকেরহাট বাসস্ট্যান্ডে ঢাকা বরিশাল মহাসড়কের পাশে এই মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। আসামিদের আগামী 24 ঘন্টার মধ্যে গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানান মানববন্ধনে অংশ নেওয়া সাংবাদিকবৃন্দ। রংপুর শহরের একটি ভাড়া বাসায় নকল প্রসাধনীর কারখানার সন্ধান পেয়েছে রংপুর মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখা। বুধবার বিকেলে নিউ শালবন এলাকায় একটি ভাড়া বাসায় জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তনুকা ভৌমিকের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। এ সময় অনুমোদনহীন প্রসাধনী ও বিভিন্ন প্রতিষ্ঠানের মোড়ক, অবৈধ মজুদ ও নিজেদের বানানো বিভিন্ন মোড়কের প্রসাধনী সামগ্রী বিপণন করার দায়ে ব্যবসায়ী মিজানুর রহমানকে 15,000 টাকা জরিমানা অনাদায়ে 15 দিনের কারাদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত। নারায়ণগঞ্জের রূপগঞ্জে 2019 সালের হালনাগাদকৃত ভোটারদের স্মার্ট কার্ড পরিচয়পত্র বিতরণ করা হয়। বৃহস্পতিবার সকালে মুরাপাড়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ের মাঠে 1000 জন ভোটারদের মাঝে স্মার্ট কার্ড বিতরণ করা হয়। এতে উপজেলা নির্বাহী অফিসার শাহ নুসরাত জাহানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজীবীর প্রতীক। গাজীপুরের শ্রীপুরের অবসরপ্রাপ্ত সেনা সদস্য বীর মুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমান শেখকে লাঞ্ছিত করার ঘটনায় মানববন্ধন কর্মসূচি পালন করেছেন স্থানীয় মুক্তিযোদ্ধা ও এলাকাবাসী। বুধবার বিকেলে গোসিঙ্গা বাজারে আওয়ামী লীগের কার্যালয়ের সামনে প্রতিবাদ ও বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় দোষীদের বিচার ও শাস্তির দাবি করা হয়। পাবনার ঈশ্বরদীতে চলছে পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু ও মাটি বিক্রির মহা উৎসব। দিনরাত স্কেভেটর দিয়ে কেটে নেওয়া হচ্ছে বালু আর মাটি। এতে নদী গর্ভে বিলীন হচ্ছে উর্বর ফসলি জমি। বালু বোঝাই ট্রাক চলাচলে নষ্ট হচ্ছে আঞ্চলিক সড়ক। ধুলাবালিতে বিনষ্ট হচ্ছে ফসল ও ফলদ বৃক্ষ। স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছেন স্থানীয়রা। দেখুন পাবনার ঈশ্বরদী থেকে বাজিদ বোস্তামির প্রতিবেদন। পাবনার ঈশ্বরদীতে পদ্মা নদীর ছোট ছোট শাখায় কোথাও পানি কমেছে, কোথাও আবার শুকিয়ে গেছে। এই সুযোগে এক্সকেভেটর দিয়ে দিনরাত বালু ও মাটি কেটে বিক্রি করছে কয়েকটি অসাধু চক্র। উপজেলার লক্ষ্মীকুণ্ডা ইউনিয়নের বিলকেদা, কামালপুর, দাদাপুর সহ আশপাশের বেশ কয়েকটি স্থানে চলছে বালু মাটির রমরমা ব্যবসা। এভাবে নদী থেকে বালু উত্তোলন আর নদীর পার ও আশপাশের জমির মাটি কেটে নেওয়ার কারণে বিলীন হয়ে যাচ্ছে ফসলি জমি। এছাড়া বালু বোঝাই অতিরিক্ত ভারী যানবাহন চলাচলের কারণে নষ্ট হচ্ছে এসব এলাকার রাস্তাগুলো। প্রচন্ড ধুলাবালিতে প্রতি বছরই নষ্ট হয় ক্ষেতের ফসল এবং বিভিন্ন ফলের গাছ ধ্বংস হচ্ছে। অতিষ্ঠ হয়ে উঠেছেন এলাকাবাসী। লক্ষ্মীকুণ্ডা অবৈধভাবে বালু উত্তোলন করছে, শুধু একটি জায়গায় নয়, অনেক জায়গায়। এতে আমাদের কৃষি জমি, ফসলি জমি সব ধ্বংসের পথে হয়ে যাচ্ছে। অবৈধভাবে বালু উত্তোলনের জন্য এলাকায় ফসলি জমি নষ্ট হচ্ছে, এলাকার খুবই ক্ষতি হচ্ছে। এই যে আমের মুকুল, ফসলি জমি সব নষ্ট হয়ে যাচ্ছে। দিন রাত 24 ঘন্টা বালু উত্তোলনের জন্য রাস্তাঘাট ভেঙে যাচ্ছে, ফসলি জমি নষ্ট হচ্ছে। ছেলেপেলেরাও এই রাস্তাতে চলাফেরা করে, এদের জন্য আসলে আমরা খুবই ঝুঁকির মধ্যে আছি। দ্রুত এসব অবৈধ মাটি এবং বালুর ব্যবসা বন্ধে কার্যকর পদক্ষেপ নেবে প্রশাসন। রক্ষা পাবে উর্বর ফসলি জমি, আঞ্চলিক সড়ক, সেই সাথে স্বস্তিতে বসবাস করবে সাধারণ মানুষ। এমনটাই দাবি এলাকাবাসীর। বাজিদ বোস্তামি, আনন্দ টিভি, ঈশ্বরদী, পাবনা। সিরাজগঞ্জের শাহজাদপুরে কৃষক আনিসুর রহমান আনিসের হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে স্থানীয়রা। বৃহস্পতিবার সকালে জেলার শাহজাদপুর উপজেলার কৈজুরি ইউনিয়নের উল্টাডাব বাজারে কর্মসূচি পালন করা হয়। এ সময় বক্তারা দ্রুত হত্যাকারীদের গ্রেফতার ও ন্যায় বিচার নিশ্চিত করার দাবি জানান। মার্চের প্রথম সপ্তাহে রংপুর সহ দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবিতে মানববন্ধন সমাবেশ করেছে শিক্ষার্থীরা। বৃহস্পতিবার দুপুরে নগরীর লালবাগ এলাকায় ছাত্র অধিকার পরিষদের আয়োজনে মানববন্ধনে বক্তারা বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ে চলমান পরীক্ষা নেওয়া না হলে আগামীতে বড় ধরনের আন্দোলন গড়ে তোলা হবে।
দাবি যতক্ষণ অবধি পর্যন্ত আদায় হবে না তার জন্য আমরা বৃহৎ কোনো আন্দোলনের দিকে যাব ইনশাআল্লাহ। এখন আর দুটো পরীক্ষা আমরা দিতে চাই। যতগুলো কোম্পানি আছে সব কোম্পানিতে তালা ঝুলিয়ে দিব, আমাদের মানববন্ধনকে মেনে নিতে হবে। ভাইবা পরীক্ষা বাকি আছে, তার মধ্যে করে দেওয়া হয়েছে, মাস্টার্সের পরীক্ষা স্থগিত করা হয়েছে, এগুলো যাতে পুনরায় আবার চালু করা হয়, আমরা এই জন্য মানববন্ধন করছি। এই ছিল এখনকার মতো। আনন্দ টিভির সংবাদ দেখুন প্রতিদিন বিকেল 5:30 এবং রাত 9:30 আনন্দ টিভির সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ।